শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একগুচ্ছ রেল প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি একটি রোড শো করবেন যশোর রোড স্টেশন থেকে সেন্ট্রাল জেল ময়দান পর্যন্ত। এরপর সেন্ট্রাল জেল ময়দানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আশাকে কেন্দ্র করে ইতিমধ্যেই নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা সেন্ট্রাল জেল চত্বর। নিরাপত্তায় রয়েছে এসপিজি, সিআইএসএফ এবং বাইরে রয়েছে রাজ্য পুলিশ। বৃহস্পতিবার রাতে পুরো বিষয়টি পর্যবেক্ষণে আসেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, বেশ কয়েকটি প্রকল্প মেট্রো জমিজটে আটকে ছিল, তা না হলে আরও আগেই মেট্রো রেলের উদ্বোধন হয়ে যেত। পাশাপাশি চিংড়িঘাটায় মেট্রো রেলের সম্প্রসারণ নিয়েও সরব হন রাজ্য সভাপতি। তিনি বলেন, রাজ্য সরকারের অনিচ্ছার কারণে এবং প্রশাসনের গাফিলতিতেই চিংড়িঘাটায় 3টি মেট্রো পিলারের গার্ডার তৈরি করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি মেট্রো রেল তাদের যে কার্ড রয়েছে সেই কার্ডে একগুচ্ছ ভুলের ব্যাপারেও তিনি বলেন, ওটা সম্পূর্ণ রেলের বিষয়, যারা এই কার্ড ছাপিয়েছে তাদের দায়িত্ব। এছাড়াও আগামীকাল বউবাজারে বেশ কিছু মানুষ মেট্রো রেলের উদ্বোধনের সময় অবস্থান বিক্ষোভ করবে। তার উত্তরে রাজ্য সভাপতি বলেন, এই বৃষ্টিতে তাদের মন এবং শরীর ভেজাতেই এই অবস্থান বিক্ষোভ, এর কোনো মানে নেই। এক কথায় প্রধানমন্ত্রীর এই সভাকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে এক আলাদা উন্মাদনা লক্ষ্য করা যায়। পশ্চিমবঙ্গের কোনো মানুষ এই নিয়ে আর কোনো আলোচনায় উৎসাহ দেখাচ্ছে। তৃণমূল গৃহীত, পরীক্ষিত এবং পরীক্ষিত। বরঞ্চ আমি দিল্লিতে একটা অপার্থিব দৃশ্য দেখে, অপার্থিব দৃশ্য। বেবি আর ডেরেক ওব্রায়েন হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। আজকে বারবার মনে পড়ছে সোমনাথ চট্টোপাধ্যায়ের কথা। সিপিএম আর তৃণমূল একযোগে ভোট দেবে উপরাষ্ট্রপতি নির্বাচনে। কার্ড ছাপিয়েছেন তাদের প্রশ্ন করবেন, এর উত্তর তো আমি দেবো না। আমি বিজেপির প্রতিনিধি, ভারত সরকারের নয়, রেল মন্ত্রকের নয়। যদি ঠিকঠাক যত্ন করতো তাহলে আজকে 3টের নয় 4টে প্রকল্পের উদ্বোধন হবে। আজকে গড়িয়া থেকে সরাসরি মেট্রো চেপে মানুষ দমদমে যেতে পারত। মাঝখানে ওই চিংড়িঘাটায় 3টে পিলার নিয়ে সমস্যা। আর যদি প্রশাসন, পুলিশ আর একটু ট্রাফিক পুলিশ সহযোগিতা করতো, বিশেষ করে সরকার যদি আন্তরিক হতো, আজকে মানুষ অনেক বেশি উপকৃত। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে 43টা রেলের প্রজেক্ট আটকে আছে জমিজটের কারণে। শুধু এই মুহূর্তে আরবির সংখ্যা যদি ধরা যায় সেটা আরো বেশি। এটা দীর্ঘদিন ধরে আটকে আছে। রাজ্য সরকার 30%-এরও মতো এখনো জমি অধিগ্রহণ করতে পারেন। এই পরিস্থিতির মধ্যে কি করে আজকে রেল বৃষ্টির মধ্যে অবস্থান বিক্ষোভ করলে ভালো। আমাদের এখানে তো এখন বাংলা চলছে, রবীন্দ্রনাথের গান শুনতে শুনতে শ্রাবণের অঝোর ধারায় একটু নিজের দেহ মনকে আরেকটু ভিজিয়ে নিতে চান।